সীমান্তে আগ্রাসী হয়ে উঠছে পাকিস্তান সেনাবাহিনী। শনিবার রাতে কাশ্মীরের লাইন অফ কন্ট্রোলে ভারতীয় সেনাবাহিনীর পোস্ট লক্ষ্য করে তুমুল গুলি ছুড়েছে পাকিস্তানের সীমান্তরক্ষী এবং সেনাবাহিনী। ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকেও পাল্টা জবাব দেওয়ার দাবি করা হয়েছে। কয়েকদিন ধরেই তুমুল উত্তেজনাময় পরিস্থিতি বিরাজ করছে ভারত পাকিস্তান সীমান্তে। এমন সময়ে এ ধরনের গুলি বিনিময় উত্তেজনার পারদ আরও বৃদ্ধি করবে। পাকিস্তানের পক্ষ থেকেও আগেই হুঁশিয়ারি দেওয়া হয়েছিল ভারতের যে কোনো আগ্রাসনের ব্যাপারে। পাকিস্তান সেনাবাহিনী এবং সরকার স্পষ্ট ভাষায় জানিয়েছিল, ভারত যদি কোনো আগ্রাসনের চেষ্টা করে তার সমুচিত জবাব দেবেন তারা। তবে আগেই পাকিস্তান সেনাবাহিনীর এমন আক্রমণাত্মক ভূমিকায় বেশ অবাক সামরিক বিশ্লেষকরা। সাধারণত কাশ্মীরের পাকিস্তান ভারত সীমান্ত, যা লাইন অফ কন্ট্রোল নামে পরিচিত, সেখানে দুই দেশের বাহিনী যুদ্ধের প্রস্তুতিতে থাকে। পেহেলগামের ঘটনার পর বলা চলে একেবারে যুদ্ধের জন্য দাঁড়িয়েই আছে ভারত এবং পাকিস্তানের সেনাবাহিনী। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। এর মধ্যে খবর পাওয়া গেছে ভারতের পক্ষ থেকে প্রচুর সেনা মোতায়েন করা হয়েছে সীমান্তে। পেহেলগামের ঘটনায় মদতদাতা কারা এখনও তার প্রমাণ না পাওয়া গেলেও ভারতের পক্ষ থেকে দাবি করা হচ্ছে পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসীরাই এই ঘটনার জন্য দায়ী। তবে এই কথার সপক্ষে কোনো প্রমাণ হাজির করতে পারেনি ভারত। পাকিস্তান ভারতের এই দাবিকে পুরোপুরি অসত্য বলে উড়িয়ে দিয়েছে। পাশাপাশি সতর্ক করে দিয়ে বলেছে, যদি ভারত কোনো ধরনের আক্রমণাত্মক পদক্ষেপ গ্রহণ করে পাকিস্তান তার উপযুক্ত জবাব দেবে। আর এরপরই সীমান্তে ভয়ঙ্কর ভূমিকায় নামল পাকিস্তানের সেনাবাহিনী। শনিবার রাতে কাশ্মীরের বেশ কয়েকটি সেক্টরে তুমুল গুলি বিনিময়ের ঘটনা ঘটে। লাইন অফ কন্ট্রোলের সীমান্ত চৌকিগুলো রাইফেল, মেশিনগানের পাশাপাশি ট্যাঙ্ক বিধ্বংসী মিসাইল, এমনকি হালকা কামানও প্রস্তুত থাকে। শনিবার রাতে পাকিস্তানের বাহিনী রাইফেল, মেশিনগান এবং স্নাইপার রাইফেলের সাহায্যে হামলা চালায়। ভারতীয় সেনারাও হালকা এসব অস্ত্র দিয়েই জবাব দেয়। তবে শুকনো মৌসুমে তেতে থাকা বনভূমিতে যেমন একটি ম্যাচের কাঠিতেই দাবানলের সৃষ্টি করতে পারে, তেমনি এসব গুলি বিনিময় থেকে সর্বাত্মক যুদ্ধে ভয় পাচ্ছেন সামরিক বিশ্লেষকরা। কথার এই যুদ্ধ শুরু করেছিলেন ভারতীয় প্রধানমন্ত্রী থেকে সরকারের কর্তা ব্যক্তিরাই। পরে কথার লড়াইয়ে যোগ দেয় পাকিস্তান। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সর্বাত্মক যুদ্ধের হুমকি দিয়েই রেখেছেন ভারতকে। তিনি স্পষ্ট করেই বলেছেন, যদি যুদ্ধ শুরুই হয় তবে তা হবে সর্বাত্মক যুদ্ধ। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী আরও বলেছেন, দিল্লি থেকে যে প্রতিক্রিয়া এসেছে তা মোটেই আমাদের আশ্চর্য করেনি। পুরো বিষয়টি এই অঞ্চলে একটি সংকট তৈরির জন্য মঞ্চায়ন করা হয়েছে। জোহরা চৌধুরী, সেতু, ৭১।